দিদি। হ্যাঁ দিদি বলো। বলছি বাবুরা কি বলতেছেন শুনেছো? বলছে আমরা নাকি আসল পরিচয় গোপন করে ছদ্মবেশে ওনার বাড়ি কাজ করতে এসেছি। আচ্ছা বাবু আপনারাই বলেন, আসল পরিচয় যদি গোপনই করব তাহলে আপনাদের বাড়ি কাজ করতে কেন আসবো বলেন? আর আমাকে বিশ্বাস করাতে পারবে না, আমি তোমাদের বিশ্বাস করি না। এবার কাজের কথায় আসা যাক। আমার বাড়িতে কিন্তু একজন অতিথি এসেছে। একজন না তিনজন? তুমি না একটা দানও বাদ দাও না, ঠিকই বলেছ। এদের দুজনকে ধরলে তিনজনই হবে। আমার ঘরে একজন অতিথি আছে, তাকে আমি ওই ঘরে বন্দি করে রেখেছি। তোমাদের দেখাতে নিয়ে যাব, তোমরা ভালো করে দেখে বলবে তো ওকে চেনো কিনা। মরণ, তোমার জন্য সবকিছুতেই একটা নাটক। এর মধ্যে আবার নাটক কোথায় দেখলে? আরে বাবা, ওরা তো কাউকে খুঁজতে এসছে, আমি দেখিয়ে দেব আমার অতিথিকেই ওরা খুঁজতে এসেছে কিনা। ওরা যদি নিজের মুখে যদি কিছু না বলে না, ওদের মুখ দেখেও আমি বুঝতে পারবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আজ সন্ধেবেলা একটা ঘটনা ঘটবে, সেই ঘটনায় তোমাদের একটু কাজে লাগবে। বাবু আপনি কি আজ সন্ধেবেলায় আমাদের মেরে ফেলবেন? আরে বোকা, আজ সন্ধেবেলা তোমাদের কি করে মারবো? আজ সন্ধেবেলা তো অন্য লোকের পালা। অন্য লোকের পালা? কার কার পালা বাবু? সেটা দেখতেই পাবে। না বলেন না, কার পালা? এত কৌতূহল কিসের? তোমরা তো গ্রামের সিধে সাদা মানুষ, এসব খবরে তোমাদের কি দরকার? ওসব রাজরাজরার ব্যাপার, ওসবে মাথা ঘামিও না। আর ওই লোকটা তো আর তোমাদের কেউ হয় না। যেই হোক না কেন বাবু, কারোর জীবন চলে যাবে এ কথাটা শুনলেও তো খারাপ লাগে বাবু। তাই বুঝি? খারাপ লাগে বুঝি? ভালো লাগার তো কথা নয় এটা বাবু, ভালো লাগার তো কোনো কারণ নেই। একটা মানুষকে আপনি মেরে ফেলবেন সেই কথা বলতেছেন, সেটা কি ভালো কথা বলেন? যাক, তোমাদের সাথে অনেক কথা হয়েছে, তৈরি থেকো। বিকেল বেলা বেরোতে হবে কিন্তু। এখন বিশ্রাম নাও। কই গো, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? বাইরে চলো, দরজাটা টেনে দিতে হবে তো। ও বাবু, বাবু এই দিনও মানে দরজা কেন ট্রেনে তালা লাগাবেন বাবু? আপনি যতক্ষণ না অনুমতি দেবেন আমরা কোথাও যাবো না। খিলতে পারি বা কি দরকার আছে? এতে তো লোকে মন্দ কথা বলবে। আমরা গরিব মানুষ, পেটের দায় তো আপনার এখানেই কাজ করতে এসেছি বাবু। ও বাবু আমাদের ছেড়ে দিন বাবু। কি করছোটা কি? কেন পায়ে ধরছো? ভিক্ষে করার কি আছে? এই ভাষাও কি গ্রামগঞ্জের সাদা সিধে লোকের ভাষা? না গো, এই ভাষা তোমাদের নয়। যতই তোমরা ঘোমটা দিয়ে রাখো না কেন, এই মুখ গ্রামের সিধে সাদা মেয়েদের মুখ নয়। যাক, তোমরা যদি বলতে না চাও তাহলে তো আর আমি তোমাদের জোর করতে পারি না। আমি কিন্তু সব কথা বললাম। এই যে আমার অতিথিশালায় যে অতিথি আছে, আজ কিন্তু তার শেষ দিন। না, নদীর ওপারে মামার বাড়ি যাবেন তিনি, আমাদের নদীটা খানিকটা পার করে দিতে হবে, তার জন্যই আর কি ব্যস্ততা। তবে তোমরা তো আসছো, ঢাকা হয়ে যাবে ঠিকই। আর হ্যাঁ, কোনোভাবে কোনো সূত্রে পুলিশ যদি জানতে পারে, আমি কিন্তু ধরে নেব যে তোমরাই করেছো। তখন কিন্তু একটা গুলি খরচা করে আমার অতিথিকে স্বর্গলাভ করিয়ে দেবো। না, কখনো না। দেখলে কেমন আতকে উঠলো? ওর যদি কেউ নাই হয় তাহলে এরকম আতকে উঠবে কেন? তুমি এখনো বুঝতে পারছো না? না, পারছি না। তোমার যদি কিছু জানা থাকে তাহলে একটু শোনাও। ওরা একজন আরেকজনের কে হয়? কোনো আত্মীয় স্বজন নাকি? আপনার অতিথিশালায় কে আছে সেটা আমরা কেমন করে জানবো বলেন? আমরা তো ওই গ্রাম থেকে এসেছি, গ্রামের মানুষ, আমরা অত শত জানি না, বুঝি না বাবু। গ্রামের মানুষ বাঙালকে হাইকোর্ট দেখাতে এসেছে। খবরদার বলে দিলাম, আমার বৌদির সঙ্গে এইভাবে কথা বলবেন না। আবার বৌদি? দিদি আবার হঠাৎ হঠাৎ বৌদি হয়ে যায় কি করে? যাকে এসব ছোটখাটো ব্যাপারে বাদ দাও। শোনো, তোমাদের একটা কথা বলি, আজ সন্ধ্যেবেলাতে তো যা হওয়ার হবে, ওই লোকটাকে জীবনের মতো এ পাড়ের সাথে সম্পর্ক ত্যাগ করাতে হবে। না না, চিন্তা করো না, লোকটার শরীরে যে একটা গুলি লাগবে সেটা এই দেশে হবে না,
কারণ এদেশে হলে নানা রকম লোক ঢুকে পড়বে আর আমাদের সন্দেহ করবে। এটা হবে নদীর ওপারে, নির্জন নিরিবিলি শান্ত জায়গা, তাই না? ছি ছি বাবু, আপনি এত নির্দয়, একটা মানুষকে মারবার কথা এইভাবে বলছেন। আপনি এত অত্যাচারী। অত্যাচারী? কাকে অত্যাচার করলাম? কই গো, আমি অত্যাচার করলাম বলে মনে হলো? আশ্চর্য। বৌদি, কি হবে গো আমাদের? বৌদি, এত চিন্তা করছো কেন? ঠাকুরকে ডাকো। তোমার বৌদির উপরে একটু ভরসা নেই? হ্যাঁ, দেখো মিঠুদি, তোমার বৌদি ঠিক একটা উপায় বার করবে। আমার স্বামীকে যে করে হোক এখান থেকে আমি বার করে নিয়ে যাবোই যাব। ওরা প্ল্যান করছে রোহিতকে নদীর ওপারে নিয়ে গিয়ে গুলি করে মেরে ফেলবে। পারবে না, পারবে না মিঠুদি। তার আগে এরা সব কটা লালে লাল হয়ে যাবে। যাক, শুধু শুধু আর কথা বাড়িয়ে লাভ নেই। দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, সন্ধ্যাবেলা নিশ্চয়ই দরজাটা খুলে দেবো। কি গো, চলো চলো গো, চলো। বাবু, ও বাবু, এই সই তোমাকে করতেই হবে। সই করো, সই করো বলছি কিন্তু। শেষবারের মতো বলো, তুমি রাজি না রাজি না? আজকে কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তোমাকে অনেক সুযোগ দিয়েছি। বললাম তো আমি রাজি নই, কিছুতেই রাজি নই। শুনলে তুমি? শুনলে? তোমার দাদাবাবুর গলা না? হ্যাঁ বৌদি, দাদাবাবুরই তো গলা। ও বৌদি, আমার তো ভয়ে একবারে প্রাণ পাখি বেরিয়ে যাচ্ছে গো। রোহিত দাদাকে বুঝি মেরেই ফেলে দিল। না না, কিচ্ছু হবে না। ওরা রোহিতকে কিচ্ছু করতে পারবে না। আমি বেঁচে থাকতে রোহিতকে ওরা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। বেশ, তুমি রাজি না তাই তো? শোনো, তোমার বাঁচার জন্য একটা শেষ তাস আমি জমিয়ে রেখেছি, সেটা আমি তোমাকে দেখাবো। আশা করি এবার তুমি রাজি হয়ে যাবে। কোনো তাসে কোনো কাজ হবে না। শিওর? বৌদি, ওই অস্ত্রটা আমি পেট কোমরে এমনভাবে রেখেছি না, ওরা চাইলেও খুঁজে বের করতে পারবে না। দেখি 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 দেখি, সাবধানে রাখো। যাও না, নিয়ে এসো না ওদের, এখানে ধরে নিয়ে এসো। এই যা, দুজনকে বের করে নিয়ে আয়। শোনো মিঠুদি, আমি একটা অ্যাটাক করবো। হ্যাঁ, আর না অনেক হয়েছে, আর না, যা হওয়ার হবে। আমি একটা অ্যাটাক করবোই করবো। ওরা আসছে, ওই যে তালা খুলছে ওরা। ওই চলো তোমরা। কোথায় নিয়ে যাবে? কোথায় যাব? তোমরা কি আমাদেরকে মেরে ফেলবে নাকি? একটা চিৎকারের আওয়াজ পেলাম। কাকে ধরে এনেছো তোমরা? হ্যাঁ, কাকে ধরে এনেছো? আমার ফ্যামিলির কাউকে না তো? চলো, মালিক ডাকছে। আর ওই চিৎকারের আওয়াজ যার পেয়েছো তাকেই দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। চলো, তোমাদের বড্ড কৌতূহল ছিল যে কে রয়েছে ওই ঘরে। চলো দেখবে এবারে, তোমাদের দেখে চক্ষু দুটোকে সার্থক করো। চলো 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 চলো। না 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 না, তোমার ফ্যামিলির কাউকে ধরে আনতে পারি? ছি ছি ছি, তাই কি কখনো হয়? একটু পরে দেখতে পাবে, একটু ওয়েট করো। কতক্ষণ আর? 2 মিনিট ওয়েট করো। এই শেষবারের মতো তোমাকে সুযোগ দিলাম, এরপর কিন্তু আমাদের আর কিচ্ছু করার থাকবে না। আরে এতগুলো পাতা তো অনেক বেশি, একটা পাতাও তোমরা আমাকে দিয়ে সই করাতে পারবে না, কিছুতেই পারবে না। তোমাদের কি প্রাণের মায়া নেই? তোমরা জানো না কি বিপদ তোমরা ডেকে আনছো? তোমরা আমাকে মারবে? আমার মৃত্যু ভয় নেই, আমি মরতে ভয় পাই না। কিন্তু যদি তোমরা সত্যি সত্যি আমায় মেরে ফেলো না, পুলিশ প্রশাসন সব তোমাদের পেছনে আদা জল খেয়ে লেগে পড়বে। পৃথিবীর কোনো কোনায় তোমরা লুকিয়ে থাকতে পারবে না, তোমাদের ঠিক খুঁজে বার করবে। যখন খুঁজে বার করবে, এক একটাকে ধরে ধরে মারবে।
তোমরা যদি নিজেদের বিপদ নিজেরা ডেকে আনো তাহলে তোমাদের বাঁচানোর আর কোনো উপায় রইল না আমার কাছে। আগে তুমি নিজে বাঁচো, তারপর তো অন্যদের বাঁচাবে। আমি কি জানি না তোমরা আমাকে মেরে ফেলবে? কতটা বোকা আমি! সইটা করার পরই তোমরা মেরে ফেলবে। তাই প্রপার্টি তো দূরস্থ, তোমাদের একটা ইটও আমি লিখে দেবো না। যদি সত্যি সত্যি তোমরা আমাকে মারো না, তাহলে কিছু মানুষ কিন্তু সাংঘাতিকভাবে জেগে উঠবে, তোমাদের ধরে ধরে বার করে এক একটাকে ছাড় পোকার মতো পিষে পিষে মারবে। ছাড়া তো, বেশি ফুটানি মেরো না। তোমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছি শুধু খালি হাতে ছেড়ে দেবো বলে? আর তুমি ছাড়া পেয়ে আমাদের সবাইকে জেলে ভরো আর কি। ধরো যদি কথা দিই তোমাদের জেলে ভরবো না, আমাকে ছেড়ে দেবে? না, তাও তোমাকে ছেড়ে দেবো না। তোমাদেরকে আমরা বিশ্বাস করি না, আমরা তোমাদের টাকাকে বিশ্বাস করি। তোমার কাছে যা চেয়েছি দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো।